গ্রামের নাম জালালপুর। শান্ত ছোট একটা গ্রাম। চারদিকে সবুজ, পাখির ডাক, আর সন্ধ্যা হলেই নিস্তব্ধতা। রিফাত অনেকদিন পর শহর থেকে গ্রামে ফিরেছে। সবকিছু তার কাছে নতুন লাগছিল, আবার আপনও লাগছিল। একদিন সন্ধ্যার পর সে হাঁটতে বের হল। হাঁটতে হাঁটতে গ্রামের পুরনো মসজিদের সামনে এসে দাঁড়াল। মসজিদটা অনেক পুরনো, এখন আর নিয়মিত কেউ আসে না। গ্রামের লোকজন বলে রাতে এখানে না আসাই ভালো। রিফাত এসব কথা শুনে হেসে উড়িয়ে দিল। সে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস লাগল। মনে হলো কেউ যেন তাকিয়ে আছে, কিন্তু চারদিকে কেউ নেই। সে ধীরে ধীরে ভেতরে এগোতে লাগল। হঠাৎ সে শুনতে পেল কেউ কুরআন পড়ছে। কণ্ঠটা খুব শান্ত, কিন্তু অদ্ভুত। রিফাত থেমে গেল। সে সামনে তাকাল। দেখল একজন লোক মেহরাবের সামনে বসে তিলাওয়াত করছে। রিফাত ভাবল হয়তো কেউ নামাজ পড়তে এসেছে। সে একটু কাছে গেল। লোকটা পড়া থামাল। ধীরে ধীরে মুখ তুলল। রিফাতের বুক কেঁপে উঠল। লোকটার চোখ বন্ধ, কিন্তু তবুও মনে হচ্ছিল সে সব দেখছে। লোকটা আস্তে বলল, অনেকদিন পর এলে কি? রিফাত অবাক হয়ে বলল, আপনি আমাকে চিনেন? যারা এই জায়গা ভুলে যায় আমরা তাদের মনে রাখি। এই কথা শুনে রিফাতের গা শিউরে উঠল। সে দৌড় দিয়ে মসজিদের বাহিরে চলে এল। সে আর কখনো মসজিদে আসেনি। কিছুদিন স্বাভাবিক ছিল। তারপর সে অনুভব করত কেউ তার সাথে হাঁটত, কেউ তাকে নাম ধরে ডাকত, কিন্তু কোনো ক্ষতি করত না। তো আজকের গল্পটা এ পর্যন্তই। গল্পটা কেমন লাগলো কমেন্টে বলে যাও। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ। আল্লাহ হাফেজ।